আমার বাপ মাই যে কি দেখা বিয়া দিছে এই লোকের কাছে, ধন সম্পদ দেখছে আর বিয়া দিয়া লাইছে। খালি টাকা পয়সা থাকলে হয়, সুখ লাগে সুখ। তুমি তো কোনো সুখটাই আমারে দিতে পারো না। স্বামীর যেটা চাহিদা, ওই চাহিদাটাই তুমি আমার পূরণ করতে পারো না। তুমি যেই শুরু করছো না, তোমার এত কই তুমি ডাক্তার কাছে যাও, ডাক্তার কাছে যাও, ওষুধ পানি খাও, তাইলে সেটা তুমি ওয়াইফাই লাইন কানেক্ট করতে পারবা, নাইলে কি তুমি কানেক্ট করতে পারবা? তোমার রাউটারেই তো সমস্যা। রাউটারে যদি সমস্যা, ওয়াইফাই লাইন কি কানেক্ট হয়? কোনোদিনও কানেক্ট হইব না, বুঝো নাই? তোমার ওই কানেক্ট জীবন হইব না, ওই দুর্বলই থেকে যাবা, ওই নেট সুলোই থাকবো, বুঝো নাই? শোনো বউ, চেষ্টা করতে তোর কম করতেছি না, চলো না আরেকবার চেষ্টা করে দেখি। এই সারো, আরেকটা বারে লেগে আমার হাত ধরবা না। আমার হাত ধইরা আমার শরীরে জ্বালা তুইলা দিয়া ওই জ্বালা মিটাইতে পারবা না, তাহলে সে ধরতেও পারবা না। তুমি আমার জ্বালা তুইলা দিবা আর প্রতিদিন যাই আমার গোসলখানায় জন্মা ছেড়ে আমার জ্বালা মিটাই দেবো, ওরকম তো আমার দরকার নাই। তুমি আগে নিজের চিকিৎসা করো, তারপরে আমার ধরতে আইবা। আমি চেষ্টা করতে তোর কম করতেছি না, আমার বডিতে কাজ করে না, আমি কি করব? কই গেলে যে ওষুধটা পামো? এই কামাল, কামাল, জি ম্যাডাম। এই কাজ কাম ভালো রেখা কোনে কোনে থাকস তুই? কত কাম? এই যে হেরুমটা বুঝাইতেছি আপনার। ও হেরম গুছাইতেছ? এটা কি? ইয়ে ম্যাডাম ওখানে বুঝাইতেছি। হ্যাঁ, অক্ষণ গুছাবি না? জানি বুঝাইতেছি না। আর ওই যে ওই রুমের অবস্থা দেখছিস এগুলা? ওটা আমি বুঝাবো ম্যাডাম, একটু সময় এত নোংরা কিসের জন্য? নাই তোরে একটা কাজ যদি করতে দে, তুই ঠিকমতো একটা কাজ করতে পারছ না, কি পাইছস? ম্যাডাম, হ্যাঁ? আপনার অত বড় বাড়ি, আমি একলা কি ম্যাডাম সামনে থেকে আরেকটা আপনি বুঝি আরেকটা লোক রাখেন ম্যাডাম। ও তাহলে এক কাজ করি, তোর বেতন দিয়ে আমি আরেকটা রাখি। তাও তো আমি জানতে পারবো ম্যাডাম। ও তার মানে তুই বেতন কম নিবি? নেবো না, আমি কাম যদি কম হবো, বেতন কম দিলাম আমার। শোন, একটা কথা বলি তোর, এদিকে তুই দুইজনে যে কাজটা করব, তুই একা ওই কাজটা করলে তোর শরীর স্বাস্থ্য ভালো থাকবো, তুই আরো সুস্থ থাকবি, তুই বুঝছ না কে? কালা 2000 টাকা লাগবে ম্যাডাম। ঠিক আছে, আমি কাম করতেছি, আপনি যান। আচ্ছা কয়েন এই হন, কে টাকা লাগবো? আমার দরকার আছে ম্যাডাম 2000 টাকা। কালকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোর সাহেব বেতন পেলো, তারপরে কাজ করতেছিস কাজ কর। আচ্ছা, ঠিক আছে। ওই রুমটা পরিষ্কার করে রাখ আগে। কাম করে কি আছে লে তেল ভবন না, কাম করে কইছো নাকি? আমার ব্যাগটা দাও না, অফিসে টাইম হয়ে গেছে। ঠিক আছে, যাই। হ্যাঁ, যাও। এই কামাল, এই কামাল, কামাল না, এই পুলারারে ডাকলেও পাওয়া যায় না। কোথায় কাম করি, এরপর আমার কাম করি, যে কাম তো করতেছে বাজার। আরে বয় বয় কথা আছে বয়। আচ্ছা, যাও। আরে না, উপরে বো। এই আল্লাহ আল্লাহ সারা দেখলি কি করবো? তোর সারা দেখে কি কইব? হ্যাঁ জি কোন তাতে এই শোন, তোর একটা কথা বলি, জি তুই 2000 টাকা চাইছিলি কি করতে আমার কাছে? তো দিলেন না, আমার একটু জরুরি কাম আছে। আরে কস না, তারপরে আমি বলতাছি। হ্যাঁ, একটা খুশি হয়ে গেবো, আমি দিলে পরে আমি কম। ও আচ্ছা শোন, তুই আমার একটা কাজ করে দিবি, তোর 2000 না, দরকার পড়লে তোর আমি 10,000 দিই। আপনি কোন কি কাজ করতেন? যে কাজ করবেন আমি এই কাজ করে দেবো। কোন আপনি কোন একবার কইলেন করে দিবি তো? কোন? অস্বীকার করতে পারবি না তো পরে? না না না, কই না কই না ফোন আমরা লাগে আমি সব করতাম পারবো। তুই আমার সুইয়া ক, তুই আমার কাজটা করে দিবি। আরে তোর ভাইজান তো বাড়িতে না, তুই কস না। আচ্ছা 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 করে দেবো, কোন জান করে দেবো। কামাল, আমার একটা বাচ্চা লাগবো। এটা কি কোন ফোন? আমার একটা বাচ্চা এনে দে। বাচ্চা বাপ কইতে দেবো না ফোন। কামাল, তোর দ্বারাতেই সম্ভব, তুই একটা বাচ্চা দে আমারে কামাল। তোর যত টাকা লাগে আমি দিব কামাল, তুই তার বিনিময়ে আমার একটা বাচ্চা দিবি। তুই তো জানোস আমার কত বছর ধরে বিয়ে হয়েছে, একটা বাচ্চা হইতাছে না। তুই আমার একটা বাচ্চা দে কামাল, আমার আর কিচ্ছু লাগতো না। তুই যেইটা চাবি, যা চাবি আমি তোর সব দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার ফোনে 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 বাজাইতেছি আমি। কামাল, আমার কথাটা শোন। আমি
কথা আছে কামাল, তোরে না কইছিলাম একটা বাচ্চা দিতে, তুই কি আমার বাচ্চা দিবি না কামাল? আবার একটু দিই মাফা লাইক সারা আবার দেখলাম কি না কি মাফা জানি দিনের বেলা কথা মাফা কামাল, তোর পাও দুটা ধরি কামাল, আমি তো তোর কাছে কিচ্ছু চাই নাই, একটা বাচ্চাই তো চাইছি। তুই তো জানোস আমি বাচ্চার জন্য পাগল হয়ে যেতেছি। আমি তোর কাছে ভাই তোর পাও দুটা ধরি কামাল, একটা বাচ্চা দে আমার, আমি আর কিচ্ছু চাই না। এটা কি করতেছো? লাস্ট মুহূর্তে কাজের ছেলের সাথে বাচ্চা দিতেছো। আমি আমি তোমার কিসের অভাব দিছি? আমি না এটাতে একটু দুর্বল, আমি চিকিৎসা করতেছি, আমার ঠিক কি হইব না? তুমি এই কাজটা করতে পারলা? ওগো তুমি আমার ভুল বুঝো না, আমি ওর কাছে শুধু একটা বাচ্চা চাইছি, আর বেশি কিছু চাই না, আমি শুধু আমার একটা বাচ্চা দরকার। আমি তোমার ভুল বুঝতেছি, আমার নিজের কানে যা শুনছি, নিজের চোখে যা দেখছি, কাজের ছেলের সাথে তুমি বাচ্চা যেতেছো। আমার এই সমস্যা কি থাকবে? আমার একদিন ভালো হইব না? আমি চিকিৎসা করতেছি না, তার জন্য তুমি কাজের ছেলের সাথে বাচ্চা চাইবা? তোমার এত বড় সাহস, তুমি আবার ওর কাছে বাচ্চা চাইতেছো? তোমার আজকে আমি মাইনে ভালাম। স্যার বিশ্বাস করেন স্যার, তুই কোনো কথা বলবি না, স্যার আমি কথা তুই বলবো কোনো কথা কইবি না। স্যার আমি কথা তোরে বলবো আমি এত বিশ্বাস করে তোর বাড়িতে রাখছি তুই এই কাজ করার জন্য। চুপ করো, তুমি যথেষ্ট কইছো, তোমার কথা আমি যথেষ্ট শুনছি। তুমি এই ছেলের ভুল বুঝতেছো, আরে তুমি আমার কাছে শোনো, আমি ওর কাছে বাচ্চা চাইছি, এই বলে ওরে কই না যে তুই আমার সাথে কিছু করে আমার বাচ্চা দে, আমি ওরে বলছি আমাকে একটা বাচ্চা এনে দে, তোর যত টাকা লাগে আমি দিব। তাই এই মাত্র তোর পায়ে ধরছি আমি, তুমি তো আমার সন্তান দিতে পারো না। চুপ, আমি বুঝতে পারি না, আমি আমার কথা শেষ করতে দাও। তুমি তো আমার ভুল বুঝছো, তুমি তো আমার একটা সন্তান দিতে পারো না এই পর্যন্ত। আমি মেয়ে তো তোমার সংসার করে গেছি, অন্য সব মেয়ে হলে জীবন তোমার সংসার করতো না। স্যার জীবনে কোনোদিন স্যার আপনার সামনে হাতে কথা কইছি না স্যার, বিশ্বাস করেন স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার। হাসপাতালে আমার একটা বাচ্চা হয়েছে স্যার, প্রত্যেক দিন স্যার দুধ নিয়ে খাওয়াইতে হয়। আমি আপনার কাছে 2000 টাকা কদিন পরে পরে চাই নেই স্যার। তারপরে স্যার আপা যেভাবে আমার কাছে বলতেছে স্যার, আমার কাছে অনেক কষ্ট লাগছে স্যার। আমি আমার বউর সাথে কথা বলছি স্যার, আমার দুধের বাচ্চারা আমি আপনার দিয়ে দেবো স্যার। স্যার আপনি অযথা ভুল বুঝতেছেন স্যার আমার। দেখো একটা মানুষের কত বড় মন হলে নিজের জন্ম দেওয়ার সন্তান আমারে দিয়া বলায়, তুমি বুঝতে পারতাছো? আর তুমি কি না আমারে ভুল বুঝছো? যেই মানুষটার সাথে বিগত 60টা বছর আমি সংসার করছি, সেই মানুষটা আমারে ভুল বুঝতেছে। ছি, ভাই আমি তোর ভুল বড় করছি ভাই। স্যার 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 ভাই তোর বাচ্চা যে আমার বুঝতে চাইছে, আমি তার জন্য ভাই। ভাই তুই আমার মাফ করে দিলে ভাই। আপনাদের কাছ থেকে স্যার লোন নিয়ে স্যার খাই আমার জীবনের বাচ্চা স্যার। স্যার আপনার আপনি ঘরে যান, কালকে সকালে আমার বউরে নিয়ে বাচ্চাটা দিয়ে দিন। তুই মনে কষ্ট নিস না ভাই, তোর স্যার যা বলছে তার জন্য আমি তোর কাছে মাপ চাই, তাও তো স্যারের আমি মাফ করে দে। আর আজকে তুই আমার যে বড় উপকার করলি, তোর সন্তান আমার মুখে দিয়ে, সমস্যা না, আমি তোর সন্তানটা আমি অনেক যত্ন করে পালবো, অনেক যত্ন করে। আমার তো একটা বাচ্চা আছে, আমার বাচ্চারা যত আপনার ঠিকঠাক মতো পালন করে তাহলে আমি খুশি।